সুপ্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি এই প্রখর রোদে মাটিতে বা গাছে যারা ছাদ বাগানে প্রচুর গাছপালা করেন বা ছাদে যাদের প্রচুর গাছ রয়েছে, টব রয়েছে, তো সেই টবগুলোতে জল ধারণ ক্ষমতা কীভাবে বাড়াবেন, সেই জল ধারণ ক্ষমতা বাড়ানোর কিছু উপায় আমি আজকে আলোচনা করব। দেখুন কিভাবে এই গরমে গাছকে যদি স্বস্তি দিতে হয়, প্রথম কাজ আমাদের গাছের গোড়ায় সঠিক পরিমাণে জল রাখা বা জলের পরিমাণ যাতে বাষ্পীভূত হয়ে উঠে না যায় বা জল যাতে সঠিক থাকে সেই বিষয়ে কিছু আমি টিপস আলোচনা করব। টিপস নাম্বার 1 হলো মালচিং সিস্টেম। মালচিং সিস্টেম হলো গাছের গোড়ায় খড় বা বিচুলি দিয়ে বা আপনারা পুরনো পাতা দিয়েও, খড় বিচুলি না থাকলে পুরনো পাতা দিয়ে গাছের গোড়াকে সুন্দরভাবে ঢেকে রাখুন। অর্থাৎ এতে মাটির ভেতরের যে ময়েশ্চার, সেই ময়েশ্চার কখনো বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাবে না, অর্থাৎ মাটির ভেতরের রস মাটিতে থাকবে। অর্থাৎ দেখুন মাটিটা কিন্তু ভেতর থেকে ভেজাই থাকবে। অর্থাৎ এই খড় বা বিচুলি কী করবে, প্রচণ্ড তাপকে মাটিকে তাপ থেকে রক্ষা করবে। অর্থাৎ তাতে সেই সূর্যের প্রখর রশ্মি কিন্তু এই আপনার টবের মাটিতে প্রবেশ করতে পারবে না, এবং যেটুকু ভেপার হবে সেটুকু কিন্তু এই খড়বিচুলির মধ্যে থেকে উপরে উবে যাবে না, তার সম্পূর্ণ জলীয় বাষ্পটুকু কিন্তু মাটিতেই থেকে যাবে। অর্থাৎ এ থেকেও কিন্তু আপনি 80% পর্যন্ত মাটির ভেপারকে মাটিতেই রক্ষা করতে পারবেন। এতেও কিন্তু মাটির বা টবের মাটির জলীয় ভাব কিন্তু রক্ষা হবে। টিপস নাম্বার 2, গাছের গোড়ার মাটিকে সুন্দর করে ভালো করে একটু নিড়িয়ে দিন। ভালো করে নিড়িয়ে দিলে দেখবেন তার জল ধারণ ক্ষমতা অবশ্যই বেড়ে যাবে। অর্থাৎ যখন মাটি শক্ত শিথিল হয়ে যায় টবের, তখন কিন্তু জল নিচে বা গভীরে প্রবেশ করতে পারে না। অর্থাৎ সেই জল কিন্তু উপর থেকে উপরেই বাইরে চলে যায়, ভিতরে সবসময় প্রবেশ করতে পারে না। সেই জন্য আমি বলবো, আপনারা যদি টবের মাটিকে সুন্দর করে একটু ভালো করে নেড়ে দেন, ভালো করে খুঁচিয়ে উপরের মাটি নিচের মাটিকে উপরে তুলে আলগা করে দেন, তাহলে কিন্তু মাটি অনেকটা জল ধারণ ক্ষমতা বাড়বে এবং তার জল কিন্তু নিচ পর্যন্ত পৌঁছবে। সেই জন্য আপনারা এই টবের মাটিকে ভালো করে আলগা করে দেবেন। আলগা করে দিয়ে তারপরে আপনারা যদি জল দেন, দেখবে তার জল ধারণ ক্ষমতা অনেক পরিমাণেই বেড়ে যাবে। দেখুন বন্ধু, এই গাছটিতে আমি নেড়ে দেওয়ার ফলে তার জল ধারণ ক্ষমতা কিন্তু এই মগটির দুটো মগ কিন্তু আমি এখানে অলরেডি দিয়ে দিতে পারলাম। যদি আমি না খুঁচিয়ে দিতাম তাহলে কিন্তু এক মগ জলও পুরোটা আমি দিতে পারতাম না। অর্থাৎ এখানে প্রায় কিন্তু আমি 600 থেকে 700 ml আমি জল এখানে দিয়ে দিলাম। অর্থাৎ এখানে প্রায় 1 লিটারের কাছাকাছি জল কিন্তু আমি টবে দিয়ে দিয়েছি। প্রয়োজনে জল যদি টেনে যায়, আপনারা আরও একটুখানি জল দিয়ে দিলে কিন্তু গাছের জল ধারণ ক্ষমতা বেড়ে যাবে। টিপস নাম্বার 3, গাছের গোড়ার মাটিকে একটু ভালো করে আলগা করে দিন। তাহলে মাটি আলগা হলেও কিন্তু তার জল ধারণ ক্ষমতা বাড়বে। আমি টিপস নাম্বার 2-এ বলেছি। সাথে আপনাদেরকে একটু এক্সট্রা কাজ করতে হবে, যেটা হলো আমি তৈরি করে রেখেছিলাম কিছুটা পরিমাণে পচা পাতা বা পাতা গুঁড়ো করে, তার সাথে কিছুটা পরিমাণে পুরনো গোবর সার একসাথে করে আমি বানিয়ে রেখেছি, এবং এটা কিন্তু মাটিকে প্রচুর পরিমাণে ভেজা থাকতে, আর্দ্র থাকতে সাহায্য করবে, এবং এটা কিন্তু সারেরও কাজ করবে। অর্থাৎ এই কিছুটা অংশ আপনি টবের মাটিতে ছিটিয়ে দিন। ছিটিয়ে দিয়ে আপনি সেটাকে কিন্তু মাটির সাথে সুন্দরভাবে মিশিয়ে দিন। দেখুন বন্ধু, আমি মাটির সাথে কিন্তু সেই অংশটা মিশিয়ে দিচ্ছি। এইবার আমি যেখানে এতে যদি জল প্রয়োগ করি, তাহলে জল প্রয়োগ করলে কিন্তু এই পচা পাতা এবং গোবর সারে প্রচুর পরিমাণে জল ধরে রাখার ক্ষমতা রয়েছে। তাতেও কিন্তু আপনার
এই জল ধারণ ক্ষমতা অনেকাংশেই বেড়ে যাবে। অর্থাৎ আমি এখন এখানে সেই কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দেখুন কী সুন্দর টেনে যাচ্ছে এবং অতিরিক্ত জল কিন্তু ড্রেনেজ সিস্টেমে বেরিয়ে যাবে, কিন্তু তার জল ধারণ ক্ষমতা বেড়ে যাবে। অর্থাৎ মাটিতে জলটা কিন্তু ধরে রাখবে এই পচা পাতা এবং গোবর সার। তাতে আপনার গাছ কিন্তু গরমে স্বস্তি পাবে। সুপ্রিয় দর্শক, এই 3টি পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি আপনার ছাদ বাগানের প্রতিটি গাছকে তার আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করতে পারবেন, বা গাছগুলো কিন্তু এই প্রখর গরমে অন্তত জলের হাত থেকে রক্ষা পাবে। এবং মূলত এই তীব্র গরমে কিন্তু গাছকে জলের ঘাটতি থেকে রক্ষা করতে হবে, এবং এই জলের ঘাটতির এই 3টি উপায় অবলম্বন করুন বন্ধু, তাহলে কিন্তু আপনার গাছগুলো সুন্দর, স্বাভাবিক, সতেজ, সবুজ থাকবে, সুন্দরভাবে ওরাও বেঁচে থাকতে পারবে। অসংখ্য ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকার জন্য শুভকামনা রইল। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রয়োজনে কমেন্ট করে জানাবেন, লাইক এবং শেয়ার করারও অনুরোধ রইল। ভালো থাকবেন।